ফুলুরি হলো বাঙালিদের অত্যন্ত জনপ্রিয় একটি মুখরোচক স্ন্যাক্স, যা খুব মুচমুচে এবং সুস্বাদু হয়ে থাকে। আজকের পর্বে শেয়ার করব বাড়িতে কিভাবে দোকানের মতো পারফেক্ট এবং মুচমুচে ফুলুরি তৈরি করা যায় সেই পদ্ধতি। চলুন দেখে নেওয়া যাক আজকের পর্বের রেসিপি। ফুলুরি তৈরি করার জন্য এখানে আমি 250 গ্রাম বেসন নিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর 1 টিস্পুন পরিমাণ হলুদ। এরপর বেসনটাকে নুন আর হলুদ দিয়ে খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নিতে হবে। হাতের সাহায্যে মেশালে খুব ভালোভাবে মিশে যায়, যাতে কোনো লাম্পস না থাকে। এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে। তো অল্প অল্প জল দিয়ে এইভাবে ব্যাটারটা তৈরি করতে হবে। একবারে অতিরিক্ত জল দেবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা নষ্ট হয়ে যাবে, কারণ এটা অনেকটাই ঘন হয়। তো এইভাবে ব্যাটারটাকে 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, যাতে খুব স্মুথ হয়ে যায়। 5 থেকে 6 মিনিট পর চেক করে নেব। একটা বাটিতে জলের উপরে এরকম ব্যাটারটা দিলে যদি ভেসে থাকে, তাহলে বুঝবেন ব্যাটারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এরপরে 1 ইঞ্চির আদা গ্রেট করে দিয়েছি, আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। 1 টিস্পুন দিয়েছি কালো জিরে, আর হাফ টিস্পুন মতো জোয়ান দিয়ে দিলাম, আর হাফ টিস্পুন দিলাম হিং। এরপর সমস্ত উপকরণ এবার হালকা করে স্পুনের সাহায্যে জাস্ট মিশিয়ে দিলেই হয়ে যাবে। ব্যাস 5 থেকে 6 মিনিট রেস্টে রেখে দিলাম। আমি এখানে সর্ষের তেলে যেহেতু ভাজবো, সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। এরপর 5-6 মিনিট পর ঠিক ভাজার আগে হাফ টিস্পুন বেকিং সোডা দিচ্ছি, আর খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি হাতের সাহায্যে, যাতে বেকিং সোডাটা ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে মিডিয়াম করে একটু ঠান্ডা করে নিতে হবে। মিডিয়াম গরম করা তেলে অল্প অল্প করে ব্যাটার এইভাবে নিয়ে দিয়ে দিচ্ছি। এইভাবে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। ফ্লেমটা এই সময় লোতে থাকবে। ঠিক 2-3 মিনিট পর গুলোকে উল্টে দিতে হবে। এরপর 4 থেকে 5 মিনিট লো ফ্লেমে রেখে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়ার পরই রেডি হয়ে যাবে ফুলুরি। তো প্রথমটা তুলে নিচ্ছি একটু তেলটা ছেড়ে নিয়ে। তো এইভাবেই প্রথম ব্যাচটা হয়ে যাওয়ার পরে বাকি যেটুকু রয়েছে সেটাও আমি তেলের মধ্যে একইভাবে ছেড়ে দিলাম। তেলটা অবশ্যই মিডিয়াম হিটে থাকবে, আর এইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে আজকের পর্বের রেসিপি ফুলুরি। ফুলুরি সাধারণত বিকেলের চায়ের আসরে চা এবং মুড়ির সাথে পরিবেশন করা হয়। রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। তো রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। রেসিপিটা আমি খুবই সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করেছি, আশা করি ভালো লেগেছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন এবং সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেল মনের ফ্লেভার্সে প্রথমবারের মতো ভিজিট করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন নতুন এরকম ধরনের ইউনিক রেসিপির সাথে। ততক্ষণের জন্য নমস্কার।